প্রিয় দর্শক, খালেদা জিয়ার চাঞ্চল্যকর তথ্য যা নেট দুনিয়ায় ভাইরাল। ইতিমধ্যেই জানা গিয়েছে খালেদা জিয়ার কী অবস্থা। অনেকেই বলতেছে খালেদা জিয়া নাকি মারা গিয়েছে, আবার অনেকে বলতেছে খালেদা জিয়া জীবিত আছে। আসলে বিষয়টি কী দাঁড়িয়েছে, খালেদার বর্তমান অবস্থা কি, এই ভিডিওতে দেখতে পারবেন। আবারও অনেকে মন্তব্য করতেছে 16ই ডিসেম্বর নাকি খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা করা হবে। আসলে বিষয়টি কতটুকু সত্য, চলুন জেনে আসি এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আর কথা বাড়বো না, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বেগম জিয়ার বিপদ যেন কাটছেই না। তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সিসিইউ থেকে নেওয়া হচ্ছে আইসিইউতে। আবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতা পাওয়া যায় তার শরীরে। অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস এবং অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেকটিভ ভেন্টিলেটরের সাপোর্টও নেওয়া হয়েছে এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপির চেয়ারপারসনের ডায়ালাইসিস শুরু হয় বলেও জানানো হয়েছে। এত সব ঘটনার কথা শুনে মনের ভেতর কেবল 16 তারিখটার কথাই মনে পড়ে যায়। বিশ্লেষকরা বলছেন 16 তারিখ যতই সামনের দিকে আসছে বেগম জিয়ার অবস্থা ততই করুণ হচ্ছে। তবে কি সবকিছুই সাজানো নাটক 16 তারিখের জন্য, নাকি অন্য কিছু? এছাড়া তারেক রহমান কিসের ভয়ে দেশে আসছেন না, এবার জন্য তার কারণ খুলাসা হয়ে গেল। সেনাবাহিনীর কাছে কেন তিনি এত বছর পর ক্ষমা চাইলেন? একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার এমন আচরণের পেছনের রহস্য আসলে কি? চলুন তার বিস্তারিত জেনে আসি, থাকুন শেষ পর্যন্ত। একটা সময় তারেক রহমান ছিলেন দেশের একছত্র ক্ষমতার কেন্দ্রবিন্দু। সেই তারেক রহমান এখন সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইতেও দ্বিধা করছেন না। স্পেশাল সিকিউরিটি ফোর্স তথা এসএসএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসর ফাতেম রুমির কাছে অতীতের একটি ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন তারেক রহমান। অতীতে কি এমন হয়েছিল যার কারণে তারেক রহমানকে এতটা বিষণ্ণ দেখা গেছে? সাম্প্রতিক সময়ে তারেক রহমানের দেশে আসা নিয়ে চলছে জোর গুঞ্জন। 11 সময় সেনাবাহিনীর সাথে তার দূরত্ব নিয়েও কথা হচ্ছে। সে সময় তিনি মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন। 2001 থেকে 2006 পর্যন্ত তারেক রহমান ক্ষমতার কাছে থেকে হয়ে উঠেছিলেন রাজপুত্রের মতো। তখন অনেকের সাথে তার খারাপ আচরণ নিয়ে সমালোচনা ছিল। সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও তার দূরত্ব সৃষ্টি হয়েছিল। সে কারণে সেনাবাহিনীর জেনারেলরা চায়নি তারেক রহমান রাজনীতি করুক। এইসব আলোচনা আসছে 17-18 বছর পর। অনেকে তো বলছে সেনাবাহিনীর কারণে তারেক রহমান দেশে আসছেন না। ঠিক এমন সময়ে তার ক্ষমা চাওয়ার এই ঘটনা কি ইঙ্গিত দেয়? 9 ডিসেম্বর রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই দুঃখ প্রকাশ করেন। সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট 101 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন মেজর জেনারেল অবসর ফজলে ইলাহি আকবর। তারেক রহমান বলেন, পুরান বাজার থেকে আমিন বাজার পর্যন্ত এক মিছিলের সময় ভিড়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তিনি রুমি সাহেবের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। বহুদিন ধরে যোগাযোগের চেষ্টা করেও না পারায় সুযোগ পেয়ে তিনি প্রকাশ্যে ক্ষমা চান। এ সময় উঠে আসে খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ। তারেক রহমান জানান, বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসের সম্বোধনা অনুষ্ঠানে যোগ দিতে দৃঢ় থাকেন। অনুষ্ঠান শেষে তার মানসিক অবস্থার উন্নতি দেখা গেলেও শারীরিক সমস্যা বাড়ে। উদাহরণ দিয়ে তিনি বলেন, জিয়া পরিবারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক কতটা গভীর তা বোঝাতে এই ঘটনায় যথেষ্ট। তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচারীর সময় বিএনপি ও জিয়া পরিবার সম্পর্কে সামরিক বাহিনীর মধ্যে ভ্রান্ত ধারণা ছড়ানোর চেষ্টা হয়েছিল, যা বিভাজন তৈরির উদ্দেশ্য করা হয়। তিনি আশা প্রকাশ করেন তার ব্যক্তিগত ব্যাখ্যা এবং আজকের আলোচনার মাধ্যমে সেই ভুল ধারণা এখন পরিষ্কার হবে। এই অনুষ্ঠানে বক্তব্য দেন এয়ার ভাইস মার্শাল অবসর আলতাফ হোসেন চৌধুরী, মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম কর্নেল অবসর হারুনুর রশিদ সহ আরও অনেকে। সাম্প্রতিক সময়ে তারেক রহমানকে ঘিরে যে পরিবর্তিত ব্যক্তিত্বের আলোচনা চলছে তা মূলত তার জনসম্মুখে বক্তব্য, দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং রাজনৈতিক বার্তাগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে।
এছাড়া বেগম জিয়াকে নিয়ে জনমনে যে রহস্যের বীজ বপন হয়েছে তা যেন ডানা মেলে আরও বড় হচ্ছে, কারণ 16ই ডিসেম্বর ঘিরে একটা বড় ধরনের নাটকই সাজানো হয়েছে। অবশ্য সেই 16 তারিখের সাথে মিলে যাওয়া আরও অনেক ঘটনার মিল আমরা খুঁজে পেয়েছি, আর তাতেই রহস্যের তীব্রতা আরও বেড়ে উঠেছে। বেগম জিয়া বেঁচে নেই, চলে গেছে আরও সপ্তাহখানেক আগে। 16 তারিখে তার মৃত্যু ঘোষণা হবে এমন একটা খবর ঘুরছে সামাজিক মাধ্যমে, তবে সেটার সত্যতা আসলে কতটুকু সেটা এখনও অনিশ্চিত। তবে 16 তারিখ যতই সামনের দিকে আসছে ততই যেন বেগম জিয়ার শারীরিক অবস্থা খারাপ হতে চলেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর জানিয়ে একটি বার্তা দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বার্তায় বলা হয়েছে, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতা পাওয়া যায়। অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস এবং অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপির চেয়ারপারসনের ডায়ালাইসিস শুরু হবে বলেও জানানো হয়। মেডিকেল বোর্ডের দেওয়া বার্তা অনুযায়ী দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিবিড়ভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে ওই বার্তায়। গত 23শে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওই দিন থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। 27 নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। এরপর থেকেই তার চিকিৎসায় দেশ ও বিদেশে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে। একদিকে ক্রমেই বেগম জিয়ার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তার কোনো ফুটেজ, ভিডিও বা ছবি কোনো কিছুই সাধারণ মানুষ দেখতে পারছে না। তাদের মনে এক ধরনের রহস্য ঘুরে বেড়াচ্ছে। ভাইরাল হওয়া সেই 16 তারিখের গুজবটাই কি তাহলে সত্যি? আসলে ভেতরের রহস্যটা কি সেটা হয়তো একসময় বেরিয়ে আসবে, কারণ সত্যকে লুকানো একটু কষ্টের। এছাড়া অপরদিকে তারেক রহমানও দেশের জনগণের সাথে একটা নাটক করে যাচ্ছে। দেশে আসার কথা বলে সবাইকে ধোঁকা দিচ্ছে, নানান অজুহাতে বারবার তার দেশে আসা বন্ধ হচ্ছে। বেগম জিয়ার অবস্থা স্মরণকালের সবচেয়ে খারাপ। এমন অবস্থায় আগে পড়েননি তিনি। এমন করুণ সময়েও তাকে দেখতে আসছেন না ছেলে তারেক রহমান। সবকিছুর মধ্যে যেন একটা রহস্য কাজ করছে। সবাই যেন সবকিছুর ভেতর রাজনীতি চালিয়ে যাচ্ছে। আসল আর নকল খুঁজে বের করা রীতিমতো কঠিন হয়ে যাচ্ছে। এদিকে আবার তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও বেশ আলোচনায়। খালেদা জিয়াকে যখন তিনি দেখতে এলেন তখন তিনি জনসাধারণকে জানান তার শাশুড়ি দেশেই চিকিৎসা নিতে আগ্রহী। এমন বক্তব্যের পর সবার মাঝে আরও একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। সবাই প্রশ্ন করছে, সিসিউতে থাকা রোগী কিভাবে কথা বলতে পারে? তবে কি জুবাইদা রহমান সবাইকে মিথ্যা বলছে? তিনি সত্যি বললেন নাকি মিথ্যা বললেন সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই, তবে সময় সবকিছু বুঝিয়ে দেবে। সেদিন হয়তো বিএনপি বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বে, কারণ সত্যকে লুকানো যায় না। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই বিশ্লেষণ। আমাদের আজকের এই বিশ্লেষণ থেকে আপনার কি মনে হয় আজকের পুরো ঘটনা, তারেক রহমানের দেশে না ফেরা, বেগম জিয়ার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়া, সব কিছু মিলিয়ে আপনার কি মনে হচ্ছে? 16 তারিখের ভাইরাল হওয়া সেই গুজবটাই কি আসলে সত্য হতে যাচ্ছে? তবে কি 16 তারিখে যেই অনুমানটা সাধারণ মানুষ করেছে সেই অনুমানটাই কি সত্যি হবে শেষমেশ? প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, আসলে বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা কেমন রয়েছে, এমনকি 16 ডিসেম্বর যে গুজবটি ছড়াচ্ছে সাধারণ মানুষ, আসলে সে বিষয়টি কতটুকু সত্য হবে, আপনাদের কি ধারণা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।